ওরা যদি 5 টাকা 7 টাকা কম বেচতে পারে তাহলে ওরা কেন পারে না? কিন্তু ওরা হিসাব করলে আমাদের থেকে আরো 5 টাকা বেশি নেয়। মান্দারিতে সিন্ডিকেট ভাঙতে নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর অস্থির চলছে নিত্যপণ্যের বাজার। স্বল্প আয়ের মানুষগুলোর সংসারে চলছে দুরবস্থা। এই দুরবস্থার কথা চিন্তা করে লক্ষ্মীপুর জেলার মান্দারি বাজারে সাধারণ শিক্ষার্থীরা বিক্রি করেছেন ন্যায্য মূল্যে শাকসবজি। এই সবজি বিক্রি সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা বলেন, সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমাদের এই বিক্রি প্রতিদিন চলবে। যে বিষয়টা বলছিলেন, আমরা আসলে যতক্ষণ পর্যন্ত বাজারে নিয়ন্ত্রণ থাকি, আমরা আমাদের যে প্রোডাক্টটা থাকে ওই প্রোডাক্টটা ওনারা আসি সকাল থেকে ওনারা অনেকবার আসছে। আমরা যতক্ষণ আমাদের প্রোডাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত ওনারা মোটামুটি কন্ট্রোলে থাকে। আমাদের প্রোডাক্ট যখন শেষ হয়ে যায় তখন ওনারা আসতে আবার আগে রেট করে যায়, মানে আবার ওনারা প্রতি কেজিতে 30-40 টাকা বাড়ায় ফেলায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা দোকান থাকে ততক্ষণ পর্যন্ত ওনারা দেখছি যে মালের দাম মোটামুটি নিয়ন্ত্রণ থাকে, আমার থেকে 5-10 টাকা তারপরেও উপরে থাকে। কিন্তু এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা বাজার দিন যখন দোকান দিছি তখন ওরা শুধু বাজার দিনে রেট কমায়, এরপরে রেট বাড়াই যায়। এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত ওনারা রেট না কমাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে, মানে প্রতিদিন চলবে। স্বার্থে আসলে আমরা তো এটা তো জনগণের স্বার্থে, কারণ আমরা আসলে আমরা অনেকবার ওনাদের বলছি বাজার নিয়ে রেট কমানোর জন্য। আমরা যে এটাকে কিনে এর থেকে আমরা 5 টাকার মতো লাভ করতেছি, কারণ ক্যারিং খরচ আছে। আমরা যখন থাকি ততক্ষণ ওনারা 5 টাকা 10 টাকা লাভ করে, কিন্তু আমরা যখন না থাকি তখন প্রতি কেজি ওরা 30-40 টাকা লাভ করে। আপনারা চেষ্টা করবেন যে এটা সব সময় অব্যাহত রাখতে। জি জি, যতক্ষণ পর্যন্ত ওনারা সিন্ডিকেট না ভাঙবে। জি প্রতিদিন রাখবেন? জি ইনশাআল্লাহ। চেক করি। এদিকে ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ক্রয় করছেন শাকসবজি। আপনার এখানে তরকারি যারা বিক্রি করতেছে ছাত্ররা, তো এই বাজার থেকে প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা করে কম পাইতেছে। আর এরা এটা বিক্রি করাতে ছাত্ররা আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হতেছি। আমরা এটা যদি চলমান থাকে তাহলে সাধারণ জনগণের সবার উপকার হবে। তা আমরা চাইতেছি ভবিষ্যতে এতে ব্যবসাটা যেন চলমান থাকে। এই বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেল বহু রকমের তরকারি এখানে পাওয়া যাচ্ছে। বিক্রি করা হবে সিন্ডিকেট বন্ধ হওয়া পর্যন্ত। বাজার সিন্ডিকেটে তারা না ভাঙবে, তারা বাজার মানুষের জনগণের কথা চিন্তা না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রমটা চালিয়ে যাব। অনেকগুলো সুবিধা আছে, তারা যেখান থেকে মাল আনে আমরাও সেখান থেকে মাল আনি, তাদের থেকে আমরা কমে রেটে দিচ্ছি। এটাই কেজিতে আমরা 5 থেকে 5, 10, 15 টাকা এরকম কমে দিচ্ছি। প্রতি 150 টাকা। লাউ 60 টাকা, 60 টাকা 50 টাকা, পটল 50 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 5। সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে? সিন্ডিকেটটা এটা ব্যবসায়ীরা তারা একতাবদ্ধ হয়ে বিতর্কতভাবে কাজ করতে পারে, সেটা তো আমাদের জানা নাই। তবে আমরা এটা জানি যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। মোটামুটি ভালো দেখা যাচ্ছে, এমনকি দেখা যাচ্ছে ওই দিকের থেকে 5 টাকা 7 টাকা কমে তরকারিটা পাওয়া যাচ্ছে। এরা যদি 5 টাকা 7 টাকা কম বেচতে পারে তাহলে ওরা কেন পারে না? কিন্তু ওরা হিসাব করলে আমাদের থেকে আরো 5 টাকা বেশি নেয়। হ্যাঁ, ওরা সিন্ডিকেট করে রাখছে।